ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব যে কিভাবে ঘরে বসে নিজের মোবাইল থেকে ফ্যাসাই রেজিস্ট্রেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তার স্টেপ বাই স্টেপ গাইড আমি এখানে প্রোভাইড করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবেন। কিন্তু তার আগে কয়েকটা এফএকিউ সম্বন্ধে আলোচনা করব। প্রথম হচ্ছে, ফ্যাসাই কি? ভারত সরকারের একটি স্বাধীন বিধিবদ্ধ সংস্থা, যা আমাদের দেশে খাদ্যদ্রব্যের গুণমান নিয়ন্ত্রণ করে। অ্যাকচুয়ালি খাদ্যের যে নিরাপত্তা সংক্রান্ত যে রেগুলেশনস বা প্রবিধান আছে, সেইগুলো আপনি মেনে চলতে সম্মত হচ্ছেন ফ্যাসাই রেজিস্ট্রেশন করার। এটাই মানে ফ্যাসাই রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে আপনি আপনার ব্যবসা আইনিভাবে পরিচালনা করতে পারবেন, বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি বাড়বে, আর খাদ্যের একটা নিরাপদ পরিবেশ তৈরি করে গ্রাহকের আস্থা অর্জন করতে সাহায্য করবে। ফ্যাসাই রেজিস্ট্রেশন কারা করবেন? নতুন, পুরাতন প্রত্যেক কনসালটেন্টকে ফ্যাসাইয়ের রেজিস্ট্রেশন করতে হবে। ইভেন যারা ডিপি ওনার্স তাদেরকেও। না করলে কি হবে? না করলে 1 ফেব্রুয়ারি 2025 থেকে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্টস বা ওয়েলনেস প্রোডাক্টস বা স্পোর্টস নিউট্রিশন সংক্রান্ত যে প্রোডাক্টস, সেগুলোর বিলিং আপনি করতে পারবেন না। এর খরচ, আপনি যদি 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে 100 টাকা ফিস দিতে হবে, আর যদি 5 বছরের জন্য করেন তাহলে 500 টাকা ফিস দিতে হবে। যারা বছরে 12 লাখ টাকা পর্যন্ত এইসব ফুড প্রোডাক্টসের বিলিং করবেন, তাদেরকে রেজিস্ট্রেশন করলেই হবে। আর 12 লাখ টাকার উপর হলে লাইসেন্স নিতে হবে। আর এই রেজিস্ট্রেশন একবার অ্যাপ্লাই করার পর পেতে 7 দিনের মতো সময় লাগবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট যখন আপনি পেয়ে যাবেন, সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সার্টিফিকেট আপনাকে মোদিকারের ওয়েবসাইটে আপলোড করতে হবে। ফ্যাসাই রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে কতগুলো ডকুমেন্টস হাতের সামনে রাখতে হবে। তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে মোদিকেয়ারের সঙ্গে আপনার যে এগ্রিমেন্ট এর কপি, অর্থাৎ যেটাকে আমরা ক্যাপ বলি, CAF, কনসালটেন্ট অ্যাকুইজিশন ফর্ম, সেই ক্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর যেটা লাগবে, একটা আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট, সেটা আপনার আধার হতে পারে, ভোটার আইডি হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, রেশন কার্ড হতে পারে। একটা ডকুমেন্ট আপনার লাগবে। আর আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটেস্টেড করে সেটাও আপনাকে আপলোড করতে হবে। কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব। মোবাইল নাম্বার এবং মেল আইডি দুজনের রেডি রাখবেন। আর পেমেন্টের জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই পেমেন্ট, অর্থাৎ জিপে, ফোনপে, এইগুলোর মাধ্যমেও আপনি যে ফিস 100 টাকা বা 5 বছরের জন্য 500 টাকা, সেটা আপনি জমা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট পার্টে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডকুমেন্টস কিভাবে আপনি রেডি করবেন। ডকুমেন্টস রেডি হয়ে যাওয়ার পর কিভাবে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার মোবাইল ব্যবহার করে, সেটাও আমি স্টেপ বাই স্টেপ এখানে আপনাকে দেখিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না প্লিজ। এখন আমরা জানবো কিভাবে মোদিকেয়ার অ্যাকাউন্টে গিয়ে এগ্রিমেন্ট কপি ডাউনলোড করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করুন, তারপর ওয়েব অ্যাড্রেসের জায়গায় modicare.com লিখুন। মোদিকেয়ার ওয়েব পেজ খুলে যাওয়ার পর অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করুন, তারপর সাইন ইনে ক্লিক করুন। 3 ডট মেনু ক্লিক করে
দেখে নিন যে ডেস্কটপ সাইট আনচেকড হয়ে আছে কিনা। MCA নাম্বার দিন, পাসওয়ার্ড লিখুন, সাইন ইন করুন। সমস্ত পপ আপ উইন্ডো ক্লোজ করুন। স্যান্ডউইচ মেনু ক্লিক করে প্রোফাইল সাবমেনু ক্লিক করুন। একদম নিচে গিয়ে ডাউনলোড কন্ট্রাক্ট ক্লিক করুন এবং ক্লিক টু ডাউনলোড বাটন ক্লিক করে ডাউনলোড শুরু করুন। তারপর লগ আউট করুন। পার্ট 2, কীভাবে ফ্যাসাই রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করুন। সার্চ বক্সে FOSCOS টাইপ করুন, ক্লিক করুন। ফ্যাসাইয়ের একটা ওয়েব অ্যাড্রেস আসবে, ক্লিক করুন। উপরে 3 ডট মেনু ক্লিক করুন। নিচে ডেস্কটপ সাইট চেকবক্স আনচেক করুন। নিউ রেজিস্ট্রেশন ক্লিক করুন। জেনারেল ক্লিক করুন। সিলেক্ট স্টেট ক্লিক করুন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন। ট্রেড রিটেল ক্লিক করুন। রিটেইলার ক্লিক করুন। টার্নওভার আপ টু 12 lakhs ক্লিক করুন। মিনিমাইজ করুন। ডাইরেক্ট সেলার ক্লিক করুন। টার্নওভার আপ টু 12 lakhs ক্লিক করুন। মিনিমাইজ করুন। প্রসিড বাটন ক্লিক করুন। ইউ আর এলিজিবল ফর রেজিস্ট্রেশন বাটনটি ক্লিক করুন। একটি ফর্ম আসবে, সেটি ফিল আপ করতে হবে। আপনার নাম টাইপ করুন। ডেজিগনেশনের জায়গায় ইন্ডিভিজুয়াল অপশনটি ক্লিক করুন। প্যান নাম্বার টাইপ করুন। আধার নাম্বার টাইপ করুন। উপরে প্যান ডিটেলসের জন্য একটি পপ আপ উইন্ডো আসবে, যেখানে আপনার নাম, ডেট অফ বার্থ টাইপ করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে। শেষে চেকবক্স ক্লিক করে আপনাকে সাবমিট করতে হবে। এরপর আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সাবডিভিশন সিলেক্ট করতে হবে, পিনকোড দিতে হবে, ভিলেজ সিলেক্ট করতে হবে। মিউনিসিপ্যাল এরিয়া হলে ওয়ার্ড, আর না হলে ভিলেজের লিস্ট আসবে। এখানে ইয়েস অপশন ক্লিক করুন। কত বছরের জন্য অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করুন। এখানে কোন ফুড ক্যাটাগরির জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করুন। সেভ অ্যান্ড অ্যাড বাটন ক্লিক করে একাধিক ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন। এনে ক্লিক করুন। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনটি ক্লিক করে ফর্মটি সাবমিট করুন। আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি উপরের পপ আপ উইন্ডোতে টাইপ করুন, তারপর সাবমিট বাটন ক্লিক করুন। এখানে প্রথমে নিজের মেল আইডি, মোবাইল নাম্বার লিখুন। বিলংস টু এর জায়গায় সেলফ সিলেক্ট করুন। এখানে বাড়ির অন্য কারুর মেল আইডি, মোবাইল নাম্বার লিখুন এবং বিলংস টু এর জায়গায় তার সঙ্গে আপনার রিলেশন কি সেটা ক্লিক করুন। এরপর স্ক্রিন থেকে আপনার লগ ইন আইডিটি নোট করে রাখুন এবং নিজের পছন্দ মতো পাসওয়ার্ড আপনি দিন। এরপর স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি বক্সে টাইপ করুন এবং সাবমিট বাটন ক্লিক করে ফর্মটি সাবমিট করুন। আপনার পূর্বে দেওয়া দুটি মোবাইলে দুটি ওটিপি আসবে, সেই ওটিপি দুটি উপরের ফর্মে লিখে সাবমিট করুন। ওকে বাটন ক্লিক করুন। এই পেজে আপনাকে 3টি ডকুমেন্ট, ফটো, আধার কার্ড আর এগ্রিমেন্ট কপি আপলোড করতে হবে। চুজ ফাইল ক্লিক করে পূর্বে স্ক্যান করে রাখা ফটোটি গ্যালারি থেকে আপনি সিলেক্ট করুন। একইভাবে প্রথমে আধার কার্ড সিলেক্ট করে নিন, তারপর গ্যালারি থেকে স্ক্যান করে রাখা আধার কার্ডটিকে সিলেক্ট করুন এবং সবার শেষে আপনি এগ্রিমেন্ট কপি
বক্স থেকে সিলেক্ট করে নিন। তারপর আপনার ডাউনলোড ফোল্ডারে যে এগ্রিমেন্ট কপিটি আছে সেটিকে সিলেক্ট করুন এবং এই 3টি ফাইল সিলেক্ট হয়ে যাওয়ার পর তাদের নিচে যে আপলোড বাটনগুলি আছে সেইগুলি ক্লিক করে আপনি ফাইলগুলিকে আপলোড করে দিন। ডিক্লারেশন চেকবক্সটি ক্লিক করুন। নিচে এসে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। এরপর পে অপশনটিতে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপিটি উপরের বক্সে টাইপ করে প্রসিড বাটনটি ক্লিক করুন। ইউপিআই পেমেন্ট অপশনটিতে ক্লিক করুন। জিপে ক্লিক করুন। জিপে অ্যাপটি খুলে পেমেন্টটি সম্পূর্ণ করুন। ওপেন বাটনে ক্লিক করুন। আপনার কাছে রিসিপ্ট চলে এসেছে। থ্যাংক ইউ।